কি কইছি জানেন? দিছি মাইরিয়ে কোমরে তুলিয়া। অনেক সময় অনেক মসজিদের ইমাম সাহেব যদি মোনাজাত একটু কম করে অথবা না করে, মুসল্লিরা এমন ভাবে ধরে, সভাপতি এই হুজুরে পাল্টাই দিবা, হুজুর মোনাজাত করে না। তাই মোনাজাতের জন্য পিড়ে পিড়িয়ারে এনে ইমাম সাহেব কয় কি যে রেগুলার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত করা বেদাত। আমার ইমাম মানছেন, আমি আপনাকে বাঁচানোর জন্য দাঁত টাত লাগাইয়ে বেচতে নেবো, সেই আপনি বেদাত করাইয়েন না আমার দিয়ে। তো এবার রেড সিগন্যাল দিয়েছে, ফিরে যদি কোনোদিন মোনাজাত ছুটে যায় আর এই ভুল হয় তাহলে কিন্তু চাকরি ছুটোই দেবো। সভাপতি, সেক্রেটারি, কমিটির 7-8 জন মিলে লাগছে। আর ওত পাইতে রয়েছে, আর হুজুরের একটু পছন্দ কম আছে, 2-1 ঝগড়া টগড়া হয়েছে যে একটা বাহানা দিয়ে তাড়াই দেবে। তো ইমাম সাহেব এবার মোনাজাত ছাড়ে না, 5 ওয়াক্তই মোনাজাত করে, মোনাজাতটা আরবিতে করে, আরবিতে মোনাজাত করতে যায়। সবাই তার ধরছে, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা পড়ি টড়ে, আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খরিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খুজহুম আকজাজিজ মুক্তাদির। এই আরবিতে দোয়া করছে, আর ওরা খুশিতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি কইছে জানেন? ইমাম সাহেব কইছে, আল্লাহ যে কটা আমার ফাঁসে লাগছে ওই কটারে ধরো। সেই কটাকে আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা মানে কি? হুজুর যা কইছে আমরা একমত, ঠিক আছে ধরো। হুজুর কয় আল্লাহুম্মা শাত্তি চামলাও, আল্লাহ এই কটার মধ্যে চেল্লা বেল্লা লাগাই দাও। ও কটা মসজিদের মধ্যে কিলে কিলি মোনাজাত তুইয়ে গুছে গুছে শুরু করে দিয়েছে। কারণ ইমাম যা কয় ওরা কয় জি ঠিক আছে ওইটাই করো। আল্লাহ কয় তা তোকে দোয়া তোকে এই জন্য তা কবুল করে ফেললাম, যা। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ এই কটার মুখ কালা হইরে দাও, ওই কটাকে আল্লাহুম্মা আমিন দাও, আল্লাহ কালা হইরে। সে নামাজ পড়ে না, যে আল্লাহকে ভয় পায় না, সে পর্দা করে না, যে আল্লাহকে ভয় পায় না, দাড়ি রাখে না, আল্লাহকে ভয় পায় না, হজ উমরা করে না, আল্লাহকে ভয় পায় না, পর্দা করে না, আল্লাহকে ভয় পায় না, যার কারণে শরীয়তের বিধান মানে না, ওই লোকটা আমাদেরকে ভয় পাইয়া আমাদের হক সঠিকভাবে পালন করবে, হতেই পারে না, হতেই পারে না। সুনিশ্চিত, সুনিশ্চিত বিক্রি হবেন না। আল্লাহকে ছাড়া আর কেউকে বিশ্বাসও করি না। ক্ষমতার মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সংবিধান কার? পাগলামি করবি আল্লাহ তাআলা কয় ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এনি টাইম এভরি ডে, সকাল সন্ধ্যা নাই, কোন লেট হবে না, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা একেবারে বেইজ্জতি করে তোমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারি। পারে 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 পারে, জোরে বলেন পারে। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা সব দেখছি, স্বাধীনের পরে বহু দেখছি, আমাদের এখন ইয়াকিন, বাঁচায়ও আল্লাহ, মারেও আল্লাহ, ঠিক কি ঠিক না? খাওয়ায় কে? একটু বলবেন না? পড়ায় কে? বাঁচায় কে? মারে কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? আল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। চলে আসছে জায়গায়। এমন ঘটনা বহুত ঘটে গেছে। সেগুলোর পরে বিশেষ করে সূরা হাসরের এখানে ইহুদিদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সাহাবায়ে কিরামদের মাধ্যমে দুমসা মার দিয়ে, যেই ইহুদিরা ছিল বড় প্রভাবশালী, তারা ছিল খয়বারে তাদের অবস্থান ছিল, বিশাল প্রভাবশালী প্রতাপশালী ছিল, সামান্য কয়েকজন সাহাবীর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা তুলো ধুনা পেশা করে দিয়ে এরপরে আমাদের জন্য আবার আয়াত, খেল খেল খেল, আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহদের জন্য আল্লাহ লাস্টে ছোট্ট করে কয়ে দিয়েছে ফাতাবিরু ইয়া উলিল আবসার। তোমাদের যদি বুদ্ধি থাকে, তোমাদের যদি বুদ্ধি থাকে, জ্ঞান বুদ্ধি যদি থাকে, ওই কিসসা থেকে উপদেশ গ্রহণ করো। দেখো নমরুদ, নমরুদ, নমরুদ নাম শুনছেন না? নমরুদ আলাইহিস সালাম, হযরত মাওলানা নমরুদ, পীরে কামেল নমরুদ, বলেন লানাতুল্লাহি, হতে দিছেন না? একটু কন, নমরুদ লানাতুল্লাহি আলাল কাযিবিন। এইভাবে বদদুয়া চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কি কইছি জানেন? দিছি মাইরিয়ে কোমরে তুলিয়া। অনেক সময় অনেক মসজিদের ইমাম সাহেব যদি মোনাজাত একটু কম করে অথবা না করে, মুসল্লিরা এমন ভাবে ধরে, সভাপতি এই হুজুরে পাল্টাই দিবা, হুজুর মোনাজাত করে না। তাই মোনাজাতের জন্য পিড়ে পিড়িয়ারে এনে
ইমাম সাহেব কয় কি যে রেগুলার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত করা বেদাত। আমার ইমাম মানছেন, আমি আপনাকে বাঁচানোর জন্য দাঁত টাত লাগাইয়ে বেচতে নেবো, সেই আপনি বেদাত করাইয়েন না আমারে দিয়ে। তো এবার রেড সিগন্যাল দিয়েছে, ফিরে যদি কোনোদিন মোনাজাত ছুটে যায় আর এই ভুল হয় তাহলে কিন্তু চাকরি ছুটোই দেবো। সভাপতি, সেক্রেটারি, কমিটির 7-8 জন মিলে লাগছে আর ওত পাইতে রয়েছে। আর হুজুরের একটু পছন্দ কম আছে, 2-1 ঝগড়া টগড়া হয়েছে যে একটা বাহানা দিয়ে তাড়াই দেবে। তো ইমাম সাহেব এবার মোনাজাত ছাড়ে না, 5 ওয়াক্তই মোনাজাত করে। মোনাজাতটা আরবিতে করে, আরবিতে মোনাজাত করতে যায়। সবাই তো আব্দ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা পড়ি টড়ে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খুযহুম আকজাজিজি মুক্তাদির। এই আরবিতে দোয়া করছে আর ওরা খুশিতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি কইছে জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কটা আমার ফাঁসে লাগছে ওই কটারে ধরো। সেই কটাকে আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা মানে কি? হুজুর যা কইছে আমরা একমত, ঠিক আছে ধরো। হুজুর কয় আল্লাহুম্মা শাত্তিত চামলাও, আল্লাহ এই কটার মধ্যে চেল্লা বেল্লা লাগাই দাও। ও কটা মসজিদের মধ্যে কিলে কিলি মোনাজাত তুইয়ে গুছে গুছে শুরু করে দিয়েছে। কারণ ইমাম যা কয় ওরা কয় জি ঠিক আছে ওইটাই করো। আল্লাহ কয় তা তোকে দোয়া তোকে এই জন্য তা কবুল করে ফেললাম, যা। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ এই কটার মুখ কালা হইরে দাও, ওই কটাকে আল্লাহুম্মা আমিন দাও, আল্লাহ কালা হইরে। নমরুদের দিছি দোয়া হইরে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ হোক, বলেন আমিন। আল্লাহু আকবার। আছে না মরছে? নমরুদ আছে না? মরে গেছে, খুব ইজ্জতের সাথে মরছে। খোলা মশা, মশাটাও সুস্থ না। আরে খোলাও হয়েছে আর এক বেকায়দায় পড়িয়া, মানে বাইরেতে তো 70 লক্ষ সেনাবাহিনীরে মশায় মারিয়ে সাফ করে দিয়েছে। এই মশার মায়ের দেখে নমরুদ ভয়তে ঘরের মধ্যে দৌড়ই যাইয়া ভয়তে পায়খানা করে দিয়েছে। আর ওই মশাটা সিদ্ধান্ত নিয়েছে যে অন্য মশা যেমন নাকের মধ্যে দৌড়িয়ে মগজে কামড়ায় মারছে, এরও মারবে। কিন্তু ও যখন বাথরুমে যে বইছে, এই মশা ফাইজলেমি ওরে কয় সবাই নাক দিয়ে ঢুকছে, আমি উল্টো বসতে ঢুকবো। ও যাইয়েই পায়খানা করে দিয়েছে, সে পায়খানা লাগিয়ে মশা তো দুর্বল, ও ঠ্যাং একখান খোলা হয়ে গেছে। তখন মশা খেপছে যে তোরে না মারি আমি যাচ্ছি রে। এই খোলা মশা, পঙ্গু মশা নাহের মধ্যে দিয়ে ফরাত করে ডুইয়ে মায়ের শুরু হচ্ছে। তো যে মাইরটা মারছে লাস্ট ফিনিশিং মুগুরির বাড়িতে। প্রথম মাথার মধ্যে যে কামড় দেয় আর ওই মাথায় থাপ্পড় দেয়। মাথা থাপড়ালি মশায় কামড়ায় না, ভিতরে কামড়ায় না। তখন নিজের মাথা নিজে আর কত থাপড়াবে। কর্মচারী একটা ঠিক আছে, ভাই তুই তোমার মাথা চড়াই দিবি, মাথা চড়ালি মশাই কামড়ায় না। আর ও কয় তোরে ফিরি চড়াতে পারবো না, টাকা দেওয়া লাগবে। বেতন দিয়ে কর্মচারী একটা রাখছে চড় খাতি নে গিয়ে। আল্লাহ কয় কপাল ভালো হলি এইরকম ফিরি কেউ চড়ায়ও না, চড়ও কিনে খাতি হয়। কতক্ষণ কতদিন চড়ানোর ভিতর দিয়ে চড়াইলি কামড়ায় না, ফাঁকে ফাঁকে কামড়ায়। এরপরে মশারে আল্লাহ কইছে দেরি হয়ে যাচ্ছে, ওই চড়ের মধ্যেই মায়ের শুরু আরো। এই চড়ের মধ্যেও থাপড়ের ভিতর দিয়েও কামড়ায়। এখন কয় যে না রে চড়ে হচ্ছে না, এই কর জুতো ধর। এখন জুতো ধরতে যখন কইছে যে ওই কর্মচারী কয় তাহলে 2000 টাকা বাড়াই দিতে হবে। রে টাকা কত নিবি বাইরু আগে। আল্লাহ কয় জুতোর বাড়িয়ে তোর বেতন বেশি দিয়ে কিনে খাওয়া লাগবে। কপাল খারাপ বলি যা হয়, কতক্ষণ কপাল খারাপ বলি যা হয়। এরপরে আল্লাহ কয় না দেরি হয়ে যাচ্ছে, ও জুতোর বাড়ি বলে তুমি বিরতি দিলি, সময় লেগে যাচ্ছে, সময় তো ঘড়ির কাটা কাছে আসছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওভাবে তো দেরি হয়ে যাবে না, টাইম মতো তো মারতে হবে। এবার কয় যে তাহলে মুগুর ধর, ও জুতোর বাড়ির মধ্যেও মশাই কামড়ায়। এর মধ্যে মশায় ওর মগজ খাইয়ে তাইলো ঠিলের মতো ভিতরে খালি রে ফেলাইছে। সিজনের তাইলো ঠিলে তো শক্ত থাকে, আর তাইলো ঠিলের কাজ বা শেষ হয়ে গেলে জোয়ার গোড়ায় গাদি দিতে হয় না। সারা আষাঢ় শ্রাবণ বর্ষাকালের পানিতে ভিজতে ভিজতে ঠিলে যায় মুসমুসি হইয়া। ওর মাথার মগজ মাথার খোলা হয়ে মুসমুসি হয়ে গেছে। মুগুর ধরে একবারই দিয়েছে, টাস করে ফাটে গেছে। সেই খোলা মশা বুড়ো আঙ্গুল দেহাতে দেহাতে কয় করলি না কিছু নমরুদ। সে ভাঙ্গা ঠ্যাং খোড়াতে খোড়াতে ঝুলোতে ঝুলোতে উড়িয়ে চলে গেছে। মশা খাইও গিলু খাইয়ে মাইতি গেছে। এই কিস্সা বলার মাকসাদ কি জানেন? আল্লাহ বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে একটু শিক্ষা নাও। তুমি কত বড় নেতা,
তুমি বাংলাদেশের নেতা, তুমি একটা ওয়ার্ডের মেম্বার, তুমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, তুমি একটা সিটের এমপি, তুমি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তুমি বাংলাদেশের কত কি, তুমি একটা ডিস্ট্রিক্টের ডিসি, তুমি একটা থানার টিউনো, তুমি একটা লাইনের পুলিশ এসপি, তুমি একটা কি বলা হয় বিভাগের ডিআইজি, তোমার কি কি আছে কি? নমরুদের একটা লোমের সমানও তুমি হতে পারো নাই। সারা পৃথিবী তার রাজত্বের অধীনে, তার 70 লক্ষ সেনাবাহিনী থাকতে মশার কামড়ে শেষ হয়ে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে ওখান থেকে একটু উপদেশ গ্রহণ করো। কিন্তু আমরা গাফেল, আমরা উপদেশ নেই না। আমরা কিস্সাটা শুনিয়ে নমরুদের পর খানিক হাসি খেলে শেষ, আবার যেই সেই আগামীকাল থেকে যে আকাম সেই আকামই করব। নমরুদরে মারতে আল্লাহর পয়সা লাগে নাই, আমার মতো তোমার মতো মস্তানরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগবে না। আল্লাহ আমার টাকায় দিয়ে আমারে মারবে, আমার টাকায় দিয়ে আমারে মারবে, আমারে রাতারাত পাগলামির উঠে দেবে। তাড়াতাড়ি মোটর সাইকেল কিনবি, 6 লাখ টাকার মোটর সাইকেল, সাউন্ড মোটর সাইকেলের মধ্যে দিয়ে শোরুমে দেখিয়েছি। বাপরে পাগল, সকালে আমার মোটর সাইকেল কিনে দিতে হবে। বাপে বিরক্ত হইয়া সকালবেলা গরু বিক্রি করিয়া হরডাঙ্গার হাটে সেই মোটর সাইকেল 6 লাখ টাকা দিয়ে কিনে দিয়েছে। বাপের টাকায় দিয়ে ছেলের মোটর সাইকেল, এই মোটর সাইকেল পাইয়ে খুশিতে দিয়েছে টান, একে টানটি রাকের তলে চলে গেছে। আল্লাহকে আমার 1 পয়সা খরচ হবে না, তোর বাপের গরু বেচাটা আই দিয়ে তোর মোটর সাইকেল দিয়ে তোরে মারবো। পারে যুবকরা কও পারে, আর একটু কও পারে। কোন নেতার পালাই পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবা না। কোন নেতার কথায়, আলেম উলামার সাথে, দিনদার মানুষের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, আরে মাদ্রাসার সাথে, কোরআনের পাখিদের সাথে, তাবলীগ ওয়ালাদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। তোমার নেতা তোমার জানও বাঁচাইতে পারবে না, তোমার নেতা তোমাকে হাসরের মাঠেও বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? জ্ঞান থাকলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, নমরুদের থেকে উপদেশ গ্রহণ করো। ও ধনীরা, আপনারা উপদেশ গ্রহণ করবেন কার থেকে? 2 ব্যক্তি থেকে। একটা হলো পজিটিভ ব্যক্তি, আর একটা নেগেটিভ ব্যক্তি। নেগেটিভ ব্যক্তি মিস্টার কারুন। নেগেটিভ ব্যক্তিকে মিস্টার কারুনের থেকে উপদেশ গ্রহণ করেন। কারুনের কি ছিল? প্রত্যেক 70টা গোডাউনের একটা চাবি। গোডাউন ওই ডোব দিয়ে ভরা না, আমাকে কুটালি ভরা লাগে, বাঙ্গালি দিয়ে ভরা না, প্লাস্টিকের বোতল, তারপরে ভাঙ্গা সাইকেল, এই দিয়ে গোডাউন না, সম্পূর্ণ গোডাউনগুলো সোনায় দিয়ে ভরা। কি দিয়ে? এভাবে 70 গোডাউন স্বর্ণে ভরা, তার একটা চাবি। আর 70 গোডাউন স্বর্ণে দিয়ে ভরা, আর এক চাবি। এইভাবে তার চাবি হইছে। আল্লাহ চাবির বর্ণনা দেয়, ওয়া ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। বুঝা বহরে শক্তিশালী 70 জন যুবকের মাথায় চাবির বোঝা উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, ঝুঁকে যাইতো। চাবি ব্রিফকেস না, খালি চাবি। তাহলে কি পরিমাণ? 70। আবার চাবি এবার লোহার পাথর দিয়ে বানানো না, সে চাবি চামড়ার চাবি, তালাও চামড়ার, চাবিও চামড়ার। উটের চামড়ার তালা, উটের চামড়ার চাবি। কয় তালা চামড়ার চাবিতে কি সিকিউরিটি হয়? ওদি বটি দিয়ে ভোজ দিয়ে কাটিয়ে খুলে নিয়ে যাওয়া যায়। কয় না, সে জামানা তো কত আগের জামানা, 4000 বছর আগের কিচ্ছা। এই জামানায় তাই যে চোরের জামানা, আরো বাংলাদেশ তো আল্লাহর ফজলে যথেষ্ট চোর আছে, পর্যাপ্ত চোর আছে না আল্লাহর মাহমুদ। এই জামানায় তাই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙ্গে না। প্লাস্টিকের তালা দেখছেন নাকি? আপনাকে বাড়ি কারেন্টের মিটারের গলায় কুট্টি একটা তালা কি লোহাই দেবে না? এই কারেন্টের মিটারে আমাকে প্রত্যেক মাসে মাসে কিভাবে মাইডি চুষিয়ে খাচ্ছে না, ওই তালাটা ভাঙ্গে মিটারে একটু গুঁড়োই তুলি হয়ে যেত। সেই নির্যাতন সয়ে যাচ্ছে, অথচ সেই মিটারের তালা ভাঙ্গিনে প্লাস্টিক হওয়া সত্য। কারুনের সময় মানুষ এত ক্রিমিনাল ছিল না, এত সিটার চোর বাটপার ছিল না, যার কারণে চামড়ার তালা, চামড়ার চাবিতে সিকিউরিটি হতো। কিন্তু 70 গোডাউনের এত এক চাবি, আর লাস্টের চাবির পরিমাণ 70 জন যুবকের বোঝা। এত বড় সম্পদের মালিককে আল্লাহ তাআলা ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তার গোটা সম্পদ, পৃথিবীতে যত দেশে ব্যবসা ছিল সমস্ত গোডাউন, সমস্ত ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, এবং তার সাথে 4000 সৈনিক ছিল। বাম পাশে 1000 সুন্দরী মেয়ে সৈনিক আর্মি, ডান পাশে 1000 যুবক, সামনে 1000 যুবক, পিছনে 1000 যুবক, প্রত্যেকের পাছার নিচে দামি একটা ঘোড়া, আর ঘোড়ার সারা গায়ে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো। সৈনিকরা এরকম সব সহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও পহরডাঙ্গা, বাগুডাঙ্গা, কৈশোডাঙ্গা, মুলাসিরি, সরসপুর,
জুগানিয়া, কালিয়া নড়াইল নড়াগাতির যুবকরা বা হার শ্রেণীর মানুষরা যারা পয়সার মালিক হয়ে গেছেন, ওখান থেকে একটু শিক্ষা নেন। কারণে সম্পদের এক কোনা পরিমাণ আপনি হতে পারেন নাই। বেয়াদবি করবেন, আল্লাহ তাআলা মাটির নিচে ডাবায় নিয়ে যাবে। বেঁচে থাকা সত্ত্বে আপনার সম্পদের বরকত মাটির নিচে চলে যাবে। কি বরকত মাটির নিচে চলে যায়? আমার নবীর দোয়ার কারণে ডাইরেক্ট সম্পদ মাটির নিচে ডাবতেছে না, সম্পদ মাটির উপরে রয়ে গেছে, কিন্তু সম্পদের বরকত থাকতেছে না। সম্পদের বরকত নাই, এত কোটি কোটি টাকা, তারপরও চাহিদা মেটে না, পরাণ ভরে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটাই বরকত না পাওয়া। এরপরে কোটি কোটি টাকা রয়েছে, খাইতে পারে না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ডিম খাবেন না, মিষ্টি খাবেন না, চর্বিওয়ালা কিছু খাবেন না, সকালবেলা আধা ছটাক চালির ভাত, দুপুরে 1 ছটাক চালির ভাত, রাত্রি 2টে রুটি, বিছানে তোষকের বা শোবেন না, খালি খেজুরির বাটিতে শোবেন, মাথার তলে বালিশ দেবেন না, ফিরে কাঠের পিঠে শীত করে দিয়ে মাথার তলে দিয়ে শুয়ে থাকবেন, সকালবেলা ঘুমোতে পারবেন না, উঠে ঘুমের থেকে উঠে 4 মাইল ডায়াবেটিস দাবলাইয়া একেবারে সাফল ব্রিজ পার হয়ে দিয়ে তারপরে আসবেন। সুখ শান্তি সব শেষ। কতক্ষণ? ফাতাবির ইয়াউলিল আবসার। আর একটা লোক, এটা লোক নেগেটিভ। পজিটিভ একটা লোক, আল্লাহ তাআলা হযরত উসমান গনিকে পর্যাপ্ত সম্পদ দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর নিজেই তারে গনি কইছে। আল্লাহর পক্ষ থেকে গনি শব্দ বেরিয়ে আসছে সাহাবায়ে কিরামদের মুখ দিয়ে। শাম থেকে, সিরিয়া থেকে মদিনা 3000 কিলোমিটার, শামের থেকে একটা উট মানে উটের বহর মাল নিয়ে রওনা দিয়েছে, হযরত উসমানের মাল। এলে এক লাইনের ব্যবসার কথা বলতেছি। একটা উটের লেজ আর একটা উটের মুখ, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে পিঠে পিঠে মুখে মুখে আসতেছে। আর এক একটা উটের পিছনে গাড়িতে মাল হলো 100 মণ করে। এইভাবে তো শাম থেকে প্রথম উটটা আইসা আস্তে আস্তে মদিনায় চলে আইছে, আর এভাবে পিছে পিছে শাম থেকে শেষ উটটা শাম ত্যাগ করতে পারে নাই। তাহলে 3000 কিলোমিটারে কত উট, এভাবে সব মাল আর মাল, বিভিন্ন রুটে এত ব্যবসা। এর ভিতরে হযরত উসমানের নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, যাকাত কাজা নাই, দাড়ি কাটে না, বেপর্দা করে না, হারাম খায় না, সিটারি করে না, বাটপাড়ি করে না, জিকির কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, তিলাওয়াত কম নাই। এমনকি তিলাওয়াত করতে 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 তিলাওয়াতরত অবস্থায় সে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে। ফাতাবিরু ইয়াউলিল আবসার। জ্ঞান থাকলে দুইজনের থেকে উপদেশ নেন, যেদিক থেকে যতটুক নেওয়া দরকার সেদিক থেকে ততটুক নেন। আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি বেশি বলবো না। আজ থেকে কয়েক বছর আগে এই পহরডাঙ্গা মাদ্রাসায় আসতাম, ওই একটা বিল্ডিং একটু টিনির ঘর এখান দিয়ে ছিল। এখন পহরডাঙ্গা মাদ্রাসায় ঢুকলে গহরডাঙ্গা মাদ্রাসার মতো লাগে। বিল্ডিং দেখে দিল পুরো ভরপুর হয়ে যায়। পর্যাপ্ত ছাত্র আছে, বোর্ডে গহরডাঙ্গা বোর্ডে ভালো রেজাল্ট করে। ইনশাল্লাহ কালকে পুরস্কারে দেখবেন যে তারা কি সুন্দর করে। আপনাদেরই প্রতিষ্ঠান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা ইয়াকিন রাখছি দুনিয়ার কোনো সরকার আমাদের টাকা দেয় না। এত বড় বড় মাদ্রাসা চলতে, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে 82 মণ চাউল রান্না হয় বোর্ডিংয়ে। একদিনে 82 মণ, যাতে আমাকে এক ইউনিয়ন খাওয়ানো যায়। কতক্ষণ ঠিক না? তো এই একদিনে এক মাদ্রাসায় একদিনে প্রত্যেক দিন 82 মণ। সরকার 82 ছটাকও দেয় না। আর দুনিয়ার কি বলা হয়, সরকারের থেকে কোনো কিছুর আশাও করি না আমরা। এই সব মাদ্রাসাগুলো এভাবে চলতেছে, আপনাদেরটাও চলবে। তৌফিক অনুযায়ী হযরত উসমানের দিকে তাকাইয়া, হযরত কি বলা হয় উসমানের দিকে তাকাইয়া কারুনের ইতিহাসকে সামনে রেখে আপনার আমার যে তৌফিক আছে, এই তৌফিকটা একটু কাজে লাগাবেন। আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে কেউ রে কেউ সাহায্য করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কাফের মুশরিক হিন্দুরা এসে যদি পূজার জন্য টাকা চাই, কোনোদিনও দেবেন না। এমনি একজন হিন্দু ফকির এসে টাকা চাইলে মুসলমান ফকিরের 10 টাকা দিলি হিন্দু ফকিরের 20 টাকা দেবেন, সে খুশি হবে। হতে পারে একদিন তার এই আপনার এই আচরণে সে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য কিন্তু তাদের পূজা পাঠ, গান বাজনায় ও সব জায়গায় অংশগ্রহণ করবেন না। ভালো কাজে একে অপরকে সাহায্য করবেন। আমি আজকে দেখতে চাই ময়দানের ভিতর থেকে মাত্র 2 মিনিট, আমার টাইম আর 1 মিনিট আছে, আর 1 মিনিট। আমি যে টাইম দিছি এর থেকে 1 মিনিটও আমার বাড়ানো সম্ভব না। আমি যেখানে যা ওয়াদা করি টাইম ঠিক রাখার চেষ্টা করি, এরপরে মাহফিল পাইকেন দিই। যদি কোনো মানুষ এই মুহূর্তে উঠে আটা দেয়, বুঝবে যে ওই লোকটা নেতানিয়াহুর দলের লোক। নেতানিয়াহুরে চেনেন? ওকে আমাকে খালু জানায় নাকি? নেতানিয়াহুরে পানি জুতোর তলায় ফরডাঙ্গার আটের গোবর মাহাইয়ে ধুলাই দেবো। কতক্ষণ ঠিক না? রাজি আছেন না? লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করছে সাড়ে শয়তান। আর এই জায়গা থেকে উঠে আটা দিলি বুঝবো যে ওই লোকটার দলের লোক।
কিছুক্ষণ এরপরে হযরত মাওলানা মকসুদুল হক সাহেব চলে এসেছেন, উনি ইনশাআল্লাহ বয়ান করবেন। এই মুহূর্তে নগদে ভলেন্টিয়াররা ভিতরে যাবে, কোনো নাম লিস্টি করা করি নাই, আগামীকালকে বড় একটা লিস্টি হবে। আমি একটা বক্তার দাওয়াত দিয়ে দিছি হযরত মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তারে সহি সালের মতো আনে, জবান যদি খুলে দেয়, আপনারা যদি ধৈর্যের সাথে বয়ান শোনেন, ইনশাআল্লাহ 2 ঘন্টা বয়ান শুনবেন পরাণ করে, আগামীকালকে আসবে উনি। আর আজকে আমার পরে মাকসুদ সাহেব আছে, ইনশাআল্লাহ বয়ান করবে। আজকের পকেটে একটু হাত দেন, পকেটে যদি 1000 টাকার নোট থাকে আর 500 টাকার নোট থাকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই গরিব মিসকিন এতিম অসহায়